এটা ফিজিক্যালি কোরআনে পাবেন। ঠিক আছে, একটা কষ্ট আপনি যদি দুনিয়াতে সহ্য করতে পারেন, আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে, তাহলে একটা কষ্টের জন্য ইসরা যেহেতু মারিফা না, এটা নাকেরা, আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ, সহজ বিষয় আপনাকে দুনিয়া আখিরাতে দান করবে। আপনি বুঝেছেন কিনা আমি জানি না। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কয় কারণে? কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না। কষ্ট তো হাতিরাও পেয়েছে, যাওয়াতে কি কান্না দেখেছে, স্বামী মরে গেল মনে মহিলা তো কান্দে, কি কন্দন করছিল, কষ্ট না পেলে কাঁদতে কেন? আর একটি কষ্টের কান্নাটা কিন্তু তিনটা কারণের একটা কারণ আমি পাইনি। এক নম্বরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। বলেন বলেন আল্লাহর। দুই নম্বরে রাসূলুল্লাহর জন্য, তিন নম্বরে মানবতার জন্য। এই বাংলাদেশে 54 বছর বাদ দিলাম 15 বছরের হিসাব করেন, বহু মানুষ আল্লাহর জন্য তারা চাকরি হারিয়েছে, আল্লাহর জন্য তারা চেয়ার থেকে উপরে চেয়ারে উঠতে পারে নাই। ওদের আল্লাহর পথ রাসূলুল্লাহর পথ বাদ দিয়ে অন্য কোন পথে চলতো, ও চেয়ারে খালি উঠতে থাকতো। বহু মানুষ উঠেছে না ওঠে নাই? হ্যাঁ বলেন না কেন? উঠেছে। দাঁড়াইলে কষ্ট পেলেন এই তিন কারণে, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। একটা কষ্টের সুখ পাবে কয়টা? 70টা। বলেন বলেন 70। আরো জোরে বলেন। সিস্টেমের পরে না এটা দেখেন যেটা রিপিট করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। মা মানে কিন্তু পরে না, মা মানে কি? সঙ্গে, সাথে। আল্লাহ বলেন কোন মানুষ যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ, স্বস্তি, নিরাপত্তা আমার আল্লাহ রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার আমি আরেকটা ব্যাখ্যা বলছি, একটু তাকান। কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ তাকে ভোগ করা লাগবে। এই 15 বছরে যারা সুখ ভোগ করেছেন, কমপক্ষে মনে করেন 50টা। পানি দেন, পানি। হিসাব করে বলেন 50টা সুখ আপনি ভোগ করেছেন। সুখ বোঝেন? সুখ বোঝেন না? এই সুখগুলো যারা ভোগ করলেন 50টা, এক একটা সুখে যদি 70টা করে অশান্তি আপনি ভোগ করতেন, আল্লাহ তো আপনাকে দেবেই, কারণ মা আছে। আপনি হিসাব করে বলেন তো 50টা সুখে দুঃখ হবে কয়টা? 3500। কিসের 3500? সৈন্যটা কম হয়ে গেছে। 3500 দুঃখ, কষ্ট, অশান্তি, অপমান, অপদস্থ হবে। এরপরে আপনার জন্য কিছু। হাসিনা যে সফল হতে পারে না এই 10 মাসে, এই কারণে ও কিন্তু 28 বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র। এই 10 মাসে একবারও সফল হতে পারেনি, কারণ যত অবৈধ সুখ ভোগ করেছে, এক একটা অবৈধ সুখের জন্য অন্তত 50টা যদি সুখ পায়, 50টা না 50,000 হয়েছে, কি মজে থাকতো। মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই দুইজনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয়। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 3টা বছর মামলাটা 28 বার দিয়েছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট মিলে 28 বার না। অথচ মামলা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেয়, মামলা জামিন না পড়া খারিজ করে। সুবহানাল্লাহ। আমি খাস কামরায় গিয়েছিলাম জজে, যে বললাম মাননীয় জজ সাহেব, আপনি 3 বছর তো আপনার কাছে মামলা ছিল, তখন তো আপনি কিছু বললেন, আর আজকে বলছেন যে এই মামলায় তো কোনো মাল ম্যাটার নেই, কি দিয়ে বিচার করবো, যা খারিজ করে দিলাম।
আগে কি মাল ছিল এই 3 বছর? না হুজুর, না হুজুর, মানে তখন জামিন দিয়ে তো আমার 3 বছর ছেড়ে থাকা লাগে না। হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা আছে। কি ছিল? হাত বাঁধা। বাকি এই দেশের 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। ও কাওয়া কাকুর হাত বাঁধা ছিল। ও কাওয়া কাকি কাকা করতো রে। ও যদি একটু ডান থেকে বামে যায়, ও কাওয়া গোষ্ঠীও শেষ করে দিত। যেই কয়জন ছিল আমি তো দেখেছি সবগুলোর হাত বাঁধা, কেউ কিছু পারবে না, সব আল্লাহর ওলি বলে দেবে তারা। আমরা চাই আগামীতে এই দেশ যারাই নেবেন, কে নেবেন আমরা জানি না, যারাই নেবেন 1628 জন মানুষ দায়িত্বে থাকবে। কারো হাত যেন এভাবে বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাঈদের মতো খোলা। এটা চান তারা কারা দেখেন? সংসদে চালো। আল্লাহ